সন্তান কি শুধু ভাগ্যের লিখন নাকি কর্মের ফল? একদিন মহর্ষি নারদ হাতে বীণা নিয়ে নারায়ণ নারায়ণ জপ করতে করতে বৈকুণ্ঠর দিকে যাচ্ছিলেন। পথে এক মহিলার সঙ্গে তার দেখা হলো। মহিলার মুখমণ্ডল ছিল ম্লান, চোখে এক গভীর শূন্যতা। তিনি করুণ স্বরে আর্তনাদ করে উঠলেন, হে মুনিবর, আজ পর্যন্ত আমার কোলে কোনো সন্তান খেলেনি। আপনি তো স্বয়ং ভগবানের দেখা পান, দয়া করে তাকে জিজ্ঞেস করবেন আমার কোল কবে ভরবে। নারদজি করুণার সাথে মহিলার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে মাতা, আমি অবশ্যই জিজ্ঞাসা করব। এই বলে তিনি এগিয়ে গেলেন। বৈকুণ্ঠ ধামে ভগবান হাসি মুখে নারদকে স্বাগত জানালেন। এসো নারদ, সব কুশল তো? নারদ বললেন, প্রভু, পথে এক মহিলার সাথে দেখা হলো। তিনি বড়ই ব্যাকুল হয়ে জানতে চেয়েছেন তার সন্তান কবে হবে। ভগবানের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, নারদ, ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান নেই, তাকে গিয়ে এই কথাই বলে দিও। ফিরে আসার সময় নারদজি দেখলেন সেই মহিলা দূর থেকে দৌড়ে আসছেন। তার চোখে আশার আলো। তিনি জিজ্ঞেস করলেন, প্রভু কি বললেন? নারদজির উত্তর বজ্রের মতো আছড়ে পড়ল, মাতা, ভগবান বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান সুখ নেই। মুহূর্তের মধ্যে চারপাশ স্তব্ধ হয়ে গেল। মহিলার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। নারদজি নিঃশব্দে সেখান থেকে চলে গেলেন। সময় বয়ে চলল। একদিন সেই গ্রামে এক সাধু এলেন। তিনি ডাক দিলেন, যে আমাকে একটি রুটি দেবে, আমি তাকে একটি সুসন্তান দেব। সেই নিঃসন্তান মহিলা, যার চোখ আজও অন্যের সন্তান দেখে জলে ভরে ওঠে, তিনি দ্রুত ছুটে গিয়ে রুটি তৈরি করে সাধুর সামনে রাখলেন। সাধু হাসি মুখে বললেন, তোমার কোল অবশ্যই ভরবে। আর ঠিক তাই হলো। কয়েক বছর পর সেই ঘরে এক সুন্দর পুত্র সন্তানের জন্ম হলো। ঘরে ঢোল বাজলো, প্রদীপ জ্বলে উঠল। যে ঘরে নিস্তবতা ছিল, সেখানে এখন শিশুর খিলখিল হাসি। কয়েক বছর পর নারদজি আবারও সেই পথ দিয়ে যাচ্ছিলেন। সেই মহিলা নিজের সন্তানকে কোলে নিয়ে হাসি মুখে বললেন, নারদজি, আপনি তো বলেছিলেন আমার ভাগ্যে সন্তান নেই। দেখুন, এই আমার লাল। এক সাধু আমাকে আশীর্বাদ করেছিলেন এবং ঈশ্বর আমাকে সন্তান দিয়েছেন। নারদজি অবাক হয়ে ভাবলেন, এটা কি করে সম্ভব? তিনি সরাসরি বৈকুণ্ঠে গিয়ে ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু, আপনি তো বলেছিলেন ওর ভাগ্যে সন্তান নেই, তবে এটা কিভাবে হলো? ওই সাধু কি আপনার চেয়েও বেশি শক্তিশালী? ভগবান হাসলেন না, বরং গম্ভীর হয়ে বললেন, নারদ, আমার শরীরটা ভালো নেই, একটি ওষুধ লাগবে। মর্তলোক থেকে এক বাটি মানুষের রক্ত নিয়ে এসো। নারদজি হতবাক হয়ে পৃথিবীতে নামলেন। তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরলেন, কিন্তু কেউ রক্ত দিতে রাজি হলো না। বরং লোকে উপহাস করে বললেন, ভগবান অসুস্থ, যাও যাও পাগল কোথাকার। নারদ ক্লান্ত হয়ে এক জঙ্গলে পৌঁছালেন। সেখানে সেই সাধুর সাথে দেখা হলো। সাধু জিজ্ঞেস করলেন, নারদজি, আপনি এই জঙ্গলে কি করছেন? নারদ অসহায় স্বরে বললেন, প্রভু এক বাটি মানুষের রক্ত চেয়েছেন। সাধু এক মুহূর্ত ইতস্থিত করল না। তিনি বললেন, ছুরি দিন। কোনো কথা না বলে তিনি নিজের শরীর থেকে রক্ত বের করে বাটি ভরে দিলেন। নারদ স্তব্ধ হয়ে গেলেন। সেই রক্ত নিয়ে তিনি বৈকুণ্ঠে পৌঁছালেন। ভগবান বাটিটি হাতে নিয়ে বললেন, নারদ, এটাই তোমার প্রশ্নের উত্তর।
যে সাধু আমার জন্য নিজের প্রাণের রক্ত দিতে এক মুহূর্ত ভাবেনি, তার ইচ্ছায় কি আমি কাউকে সন্তান দিতে পারি না? আর তুমি, তোমার শরীরেও তো রক্ত ছিল, কিন্তু তুমি এক ফোঁটাও রক্ত দিলে না। মানুষের ভাগ্য কেবল তার ললাটের লেখন দিয়ে তৈরি হয় না। মানুষের কর্ম, করুণা এবং অন্যের জন্য নিবেদিত নিঃস্বার্থ প্রেম ভাগ্যের পরিবর্তনের ক্ষমতা রাখে। मुखादिन्द्रश्